এক বছরের ওয়ারেন্টিকে 12 বছর নিয়ে গেলাম। ভাবো জাস্ট, যেটা বুঝছি ভাই সিনেমা হলটা কিন্তু একদম ফাঁকা, মানে একদম ফাঁকা। এই দেখো তোমরা চারিদিকে ফাঁকা, এই ফাঁকার মধ্যে খেলে বিশাল মজা, মানে বিশাল মজা। তারা অলরেডি দেখো সিনেমা হলের সংখ্যা কিন্তু খুলে গেছে। তো যেখানে প্রকৃতি আমাদের সাথে লয়াল না, সেখানে ভালোবাসার মধ্যে কি করে লয়ালিটি থাকবে? সো থাম্বনেল আর টাইটেল থেকে অলরেডি তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা তোমাদের জন্য কি হতে চলেছে। ইয়েস, আজকে তোমাদের জন্য একটা সিনেমা হল এক্সপ্লোর করতে যাচ্ছি। আর আজকের জায়গাটা শুধু এক্সপ্লোর করবো না, এক্সপ্লোর করার সাথে সাথে এটা এক্সপিরিয়েন্স করব যে এই হলটা এখন বর্তমানে বলতে গেলে সবই হল প্রায় বন্ধর খাতায়। আর হলগুলো যেগুলো চলছে সেগুলো শুধুমাত্র কাপলসদের জন্য, ইয়াং জেনারেশনদের জন্যই বেঁচে রয়েছে। এটা কিন্তু একদম অপ্রিয় সত্য। তো এই হলটায় কাপলসরা এক্সিস্ট করে কি না, ঠিক আছে, সেটা দেখব। প্লাস আজকের যে সিনেমা হলটা এক্সপ্লোর করতে যাচ্ছি, এটা এর আগে আমার মতন করে আর তোমাদের মতন করে কেউ এক্সপ্লোর করেনি, এটা 100-এ আমি 200% শিওর। তাহলে চলো দেরি না করে আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই সিনেমা হলটার নাম আর ইন্ট্রোটা তোমাদের সাথে সেরে ফেলবো। আচ্ছা, তোমরা আমার ভিডিও দেখতে দেখতে ইন্ট্রোর টাইমে কখনো খেয়াল করে দেখেছো আমার হাতটাকে ঠিক এই শেপে এনে অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি। এইভাবে আমি কেন ইন্ট্রো দিই তাহলে গেস করে কমেন্ট সেকশনে জানাও। টিউব যে সিনেমা হলটা আজকে আমরা ভিজিট করব, এই সিনেমা হলটার নাম হচ্ছে বসুশ্রী সিনেমা হল। আর এই সিনেমা হলটা একদম কলকাতার মধ্যে, মানে একদমই কলকাতার মধ্যে। তো এবার কথা হচ্ছে যে এই সিনেমা হলটা আজকে কেন আমরা ভিজিট করব, কেন ভিজিট করবো এটা তো তোমরা জানো। আর যেটা জানো না সেটা হচ্ছে আমি দেখবো যে এইখানে হয় কি না। আচ্ছা ধরো হচ্ছে আমি কারোর বয়ফ্রেন্ড, ধরেই থাকো বয়ফ্রেন্ড আমি কারোর হবো না। সো যদি আমি কারোর বয়ফ্রেন্ড হতাম আর যদি আমার সাথে আমার পার্টনার থাকতো আর আজকে আমি এই সিনেমা হলটায় যেতাম, তাহলে আমি আমার কোয়ালিটি টাইম কীভাবে এই সিনেমা হলে কাটাতাম সেটাই আমি আজকে এক্সপিরিয়েন্স করে তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমরা এই সিনেমা হলে কীভাবে আসবে সেটা তোমাদেরকে একবার বলে দিই। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের টালিগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে নামতে হবে। সেখান থেকে নেমে তোমরা পেয়ে যাবে মেট্রো, রবীন্দ্র সরোবর মেট্রো। তোমরা চাইলে মেট্রো করে যেতে পারো, যতীন দাস পার্ক প্ল্যাটফর্মে নামতে হবে। আইদার মেট্রোর বাইরে থেকে বাস স্টপ রয়েছে, সেই স্টপের উল্টো দিকে এসে তোমরা যদি বাস ধরো হাজরা রুটের, তাহলে হাজরায় নেমে বসুশ্রী সিনেমা হল বলবে, একদম সিনেমা হলের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। তো অলরেডি আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি হাজরা সিনেমা হলের সামনে। তার আগে বলে দিই, ভাইরাল যে শুভর পরোটার দোকান, এই যে পরোটা নিয়ে যে কাণ্ড কারখানা চলে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ভাইরাল শুভদার পরোটার দোকান। বলছি এটা শুভদার পরোটার দোকান তো? কোথায় দাদাটা কোথায়? আজকে ছুটিতে আছে নাকি? মানচুকে মারতে গেছে। আর যে অডিটা কিনেছে না, BMW কিনেছে, এটা BMW নিয়ে ভাই দোকানদারি করতে এলাম। ওটা করেই গেছে, ওটা করেই গেছে মারতে। এই সর্বনাশ। এই হচ্ছে পরোটাটার দোকান আর তার উল্টো দিকেই রয়েছে হচ্ছে সিনেমা হলটা। আর ফাইনালি আমি পৌঁছে গেছি বসুশ্রী সিনেমা হলের সামনে। আমি এখন মানে উল্টো দিকের ফুটে রয়েছি, আমার ওপারে রয়েছে সিনেমা হল। তো এই দিকে হচ্ছে হাজরা মোড় আর এই হচ্ছে উল্টো দিকে বসুশ্রী সিনেমা হল। দেখো, এই হচ্ছে বসুশ্রী সিনেমা হল অ্যান্ড সিনেমা হলের স্ট্রাকচার হচ্ছে এটা। তবে এবার দেখার বিষয় রয়েছে যে উল্টো দিকের যে সিনেমা হলটা রয়েছে, এই সিনেমা হলটা এখনও পর্যন্ত ওপেন আছে কি না, কতদিনের সিনেমা হল, যদিও বা ওপেন থাকে এখানকার টিকিট প্রাইস আমি প্রেমিক হিসাবে যদি এখানে এন্ট্রি নিতে পারি আমার পার্টনারকে নিয়ে, তাহলে আমি কিভাবে আমার সময়টা কাটাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো উল্টো দিকে সিনেমা হলে যাই। অ্যান্ড আমি আমার বেস্ট এবিলিটি দিয়ে সবসময় ট্রাই করি যে নতুন নতুন সিনেমা হল, পার্ক কিংবা হোটেল এক্সপ্লোর করো বা তোমাদের সামনে তুলে ধরা। তাইতে আমাকে যে যাই ভাবুক না কেন তাতে আমার কোনো যায় আসে না। তো সেই জায়গা থেকে আজকেও এসেছি বসুশ্রী সিনেমা হল। চলো হলের সামনে যাওয়া যায়। সিনেমা হলের সামনে এসে যেটা জানতে পারলাম, যেটা তোমাদের বলছিলাম, সামনের দোকানদাররাও বলছে যে খুব কম লোক আসে সিনেমা হলে, তো কম লোকই আসবে। বাট এই হচ্ছে সিনেমা হলের শোয়িং টাইম, এখনও বাকি রয়েছে এই সিনেমা হলটা খুলতে। তবে খোলার পরেই বুঝতে পারবো, ভেতরে গিয়ে দেখা যাক। টিকিট কাউন্টার তো এখন গেটে তালা দেওয়া, কি সিনেমা চলছে, কোন টাইমে কি চলছে না চলছে। মনে মনে তোমরা কি ভাবছো বলো, যে কম লোক হয় তো ভালো, কম যদি লোক হয় তবেই না মনে হবে কাপল ফ্রেন্ডলি, নইলে তো ফ্যামিলি ফ্রেন্ডলি হয়ে যাবে।
মোটামুটি ঘড়ির কাঁটায় 2:30 ক্রস করে গেছে। এবার আমি হলে যাব টিকিট কাউন্টার। অলরেডি দেখো সিনেমা হলের কাউন্টার কিন্তু খুলে গেছে। কাউন্টার একটা রেস্টুরেন্ট দেবে। এই হচ্ছে আমার হাতে টিকিট। চলো ভেতরে যাওয়া যায়। সিনেমা হলের ভিউটা দেখো যায়। বাইরের খাবার কিন্তু ভেতরে আলাদা নেই, দেখতে পাচ্ছ। এবার যাই, এটা হচ্ছে কোন দিকে? এদিকে টিকিট টিকিট ঢুকেই হট সিন। যেটা বুঝছি ভাই সিনেমা হলটা কিন্তু একদম ফাঁকা, মানে একদম ফাঁকা। এই দেখো তোমরা চারিদিকে ফাঁকা। এই ফাঁকার মধ্যে খেলে বিশাল মজা, মানে বিশাল মজা। আর যাই হোক, অন্তত সাইড ডিস্টার্বিং কিছু হবে না। উপরে ব্যালকনি রয়েছে, ব্যালকনি আর নিচে ফেসিলিটি একই। পেছন দিয়ে সিটি মারছে দু একজন। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তার কারণ হচ্ছে হলে কি কি রয়েছে, তোমাদের জন্য কি ফেসিলিটি না ফেসিলিটি। আমি যদি আমার পার্টনারকে নিয়ে এই গেলে থাকতাম তাহলে কি মজা করতাম, সব কিছু তোমাদেরকে রিভিউ দেবো। আর যাই বলো তাই বলো ভাই, এই যে সিনেমার হিরোগুলো কিন্তু ঠোঁটে লিপস্টিক মাখে ভাই, আমাদের মতন একদম রিয়েল থাকে না, এটা মানতে হবে। তবে এখানে স্পেশাল কোনো সিট নেই, যা আছে সব প্লাস্টিকের, তবে বিল্ড কোয়ালিটি দেখছো। এই দেখো আমার সিটের পেছনে দুটো দাদু আর দুটো দিদিমা আছে, তাদেরকে আমি টিকিট কাউন্টারেও দেখলাম হাতে তুলসীর বাটোয়া নিয়ে, মানে ধর্মের ঢালা। তো তারাও আমার পেছনে বসে সিনেমা দেখছে। তো এটা হচ্ছে ওল্ড স্কুল ভাইব, মানে প্রেম সিনেমা হলে জন্মান্তর ধরে চলে আসছে, তার প্রমাণ আজও কিন্তু পাওয়া গেল। পরকিয়া। তো এই বশিষ্ঠ সিনেমা হল কিন্তু অনেক পুরনো, মানে অনেক পুরনো, আমাদের জন্মের আগেও। কিন্তু যেহেতু এখন সিনেমা হল প্রায় বিলুপ্ত, মাল্টিপ্লেক্স কিংবা আইনক্স ছাড়া ওই ধরনের সিনেমা হলগুলোতে মালিকরা বেশি টাকা ইনভেস্ট করতে চায় না, ইমপ্রুভও করতে চায় না। সেই তুলনায় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ভালো রয়েছে। আর যদি পিকচার অ্যান্ড সাউন্ড কোয়ালিটি বলো, তাহলে অন্যান্য সিনেমার তুলনায় ঠিক আছে, মানে তোমরা নিতে পারবে, শুনতে পারবে, দেখতে পারবে, অতটাও খারাপ নয়। আর ভিতরের কথা যদি বলা যায় তাহলে ফ্যান, এসি দুটোই কিন্তু এই সিনেমা হলে রয়েছে। এবার তোমাদেরকে আমি দেবো সিনেমা হলের রিভিউ। আসছি আমি আস্তে সিনেমা হলের বাইরে, মানে একদম ফ্রন্টে। এখানে দেখো প্রচুর খাবারের দোকান রয়েছে, ঠিক আছে। বা বাইরে কোনো খাবার সিনেমা হলে নিয়ে ঢোকার কোনো রকম নিয়ম নেই, ঠিক আছে। এটা মানে আইনতভাবে ওরা পাস করিয়ে নিয়েছে, সব হলেরই একই নিয়ম। বাট তোমরা কি করবে, এবার তোমাদের ব্যাপার, কীভাবে আনবে। এবার তোমরা ভাবছো যে এই সিনেমা হলটা কি কাপল ফ্রেন্ডলি নাকি কাপল ফ্রেন্ডলি না। দেখো মেট্রোর ভিতরে, মেট্রোর ওয়েটিং চেয়ারে, মেট্রোর ভিতরে, অটোতে বসে, বাসে যেতে যেতে, রাস্তার কোনো ফুটপাতের ধারে, যেখানে সেখানে যদি ওই জড়াজড়ি হয়ে যদি ওটা কাপল ফ্রেন্ডলি হয়ে যায়, তাহলে একটা সিনেমা হল, সেখানে এসে তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে সিনেমা দেখবে, কিছুটা টাইম কাটাবে, সেটাতে আমার ভাবার কি বিষয় রয়েছে। চিন্তা করো না, এখন পাবলিক প্লেসও ইয়াং জেনারেশন কাপল ফ্রেন্ডলি বানিয়ে দিচ্ছে অনেকে। তোমরা যদি আমার কাছে, আমি নিজের চোখে অনেক কিছু দেখতে পাই, ইভেনকি 2 দিন আগেও দেখেছি যে একটা স্কুলের স্টুডেন্ট, মানে ছেলে আর মেয়ে দুজনে স্কুল থেকে ফিরছে, অটোতে বসে আছে, আমি তার পাশে বসে আছি, এখনও পর্যন্ত ব্লেড দিয়ে উদ্বোধন করেনি, তারা অটোতে বসে করছে। তো আমি ক্লিপ নিলে কিংবা দেখানোর জন্য নিতেই পারি, ওরকম আমি করি না, সেই জায়গা থেকে আমি নিই না। বাট তোমরা যদি চোখ আর কান খোলা রাখো তাহলে সমাজের বুকে অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু শুনতে পারবে। তো সেই জায়গা থেকে সিনেমা হল তোমাদের জন্য একদমই কাপল ফ্রেন্ডলি। সমাজে এই সমস্ত না করে, ঠিক আছে, নিজেদের ব্যাপার নিজেরা যে জায়গা যেটা করার দরকার সেখানে করলেই আমার মনে হয় বেটার হয়। ভাই মজা আয়া। যদি আমার কথা বলো যে আমি কি করতাম, আমি কি ফিল করলাম, আমি ভাই করে নিতাম। তার কারণ হচ্ছে 5টা লোকের সামনে নিজের পার্টনারকে নিয়ে সময় কাটানো কিংবা পার্সোনাল কিছু, মানে একটুখানি রোম্যান্স করার থেকে কোনো প্রাইভেট জায়গায়, কোনো মানে যেখানে পাবলিক নেই, পাবলিক প্লেস না, সেখানে করাটা অনেক বেটার।
তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে অনেকের সাথেই তো দেখা হয় রাস্তায়, তাদের কিছু মারফতে এবং মানুষের থেকে যেটা বোঝা যায় যে অনেকে নাকি আমার ভিডিও দেখে ভাবে যে আমি কি বানাচ্ছি, তারা আটকে ওঠে। তো সেই জায়গা থেকে খারাপ ভাবে, তার জন্য নাকি অনেকে সাবস্ক্রাইব করে না, বাট লোক তো দেখছে। যাই হোক, তো খারাপ ভাবার কিছু নেই, একদম কিছু নেই। তার কারণ হচ্ছে মানে প্রায় অনেক বছর আগে 2013-তে আমি ডিক্লিয়ার করে দিয়েছি যে আমি খারাপ মানুষ ভাই। সত্যি 100% সত্যি। আর আমি ডিক্লিয়ার করে দিয়েছি এই কারণেই, সমাজ, মানুষ, ফ্যামিলি, পরিবার, পরিবেশ, হ্যাঁ সবাই এটা ভেবে নিয়েছিল যে আমি 1 বছরের বেশি লাস্টিং করব না। সেই জায়গা থেকে আমি খারাপ বলেই আজকে বছরের পর বছর কিন্তু লাস্টিং করে যাচ্ছি। আমার ওয়ারেন্টি ছিল 1 বছর, বাট সেটাকে আমি আমার নিজের খারাপের দমে আজকে 12 বছর, মানে এই নভেম্বর আজকে 1 তারিখ, এর যদি 16 তারিখ আসে তাহলে আমার 12 বছর কমপ্লিট হবে। আমি 12 বছর, 1 বছরের ওয়ারেন্টিকে 12 বছর নিয়ে গেলাম, ভাবো জাস্ট। আর আমি যেটুকুনি জানি সেটা হচ্ছে একটা সময় যেটা ছিল যে আমার বাবা মা কিংবা অন্যদের প্যারেন্টসদের থেকে যেটা শিখেছি সেই সময়কার কথা, যে তখন তারা প্রেম করতো অবিবাহিত টাইমে, বাট বিয়ের পরে তাদের মধ্যে ভালোবাসা থাকতো। বাট এখনকার সময় বিবাহিত বলো কিংবা অবিবাহিত বলো, রমরমিয়ে প্রেম চলছে, প্রেম আর যাচ্ছে না জীবন দিয়ে। সো মামা এইসব ভেবে কোনো লাভ নেই। সো আগে 6টা ঋতু ছিল 6 রকমের, এখন সেখান থেকে পাল্টে হয়েছে 2টো ঋতু 2 রকমের, বাকি 4টি ঋতু একই। বর্ষা, বিগত 4 মাস ধরে খালি বৃষ্টি চলে যাচ্ছে। যেখানে প্রকৃতি আমাদের সাথে লয়াল না, সেখানে ভালোবাসার মধ্যে কি করে লয়ালিটি থাকবে? তো সেই জায়গা থেকে এখন শুধু প্রেম চলছে, প্রেম প্রেম। তো আপাতত আমি নেক্সট ভিডিও প্ল্যান করি, আর তোমরা কমেন্ট সেকশনে বলো যে তোমাদের কোন জায়গা দরকার আছে, সেই জায়গার নাম। এবং তার সাথে সাথে যারাই তোমরা ভিডিওর বাইরে, আই মিন ভিডিও রিলেটেড কমেন্ট ছেড়ে দিয়ে বাকি পার্সোনালভাবে ইন ডিটেলে কিছু জানতে চাইছো, তারা প্লিজ আমার বিজনেস মেলে নয়, ফেসবুকে আসো, ওখানে এসে কমেন্ট করো। ওটা তোমাদের জন্যই খুলে রেখে দিয়েছি, ইনকাম নিয়ে আমার অত হেলদোল নেই। ওখানে তোমরা ডিএম করো কিংবা মেসেজ করো, যাই হোক সেটা করো, আমি তোমাদেরকে যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।